বাংলাদেশের ব্র্যান্ড সাকিব আল হাসানকে বিপিএল এর দলগুলো নিজেদের দলে নিতে আগ্রহ প্রকাশ করছে না। এটা বিশ্বাস করা যায়? সাকিবের চাহিদা বিশ্বব্যাপী কতটা তা তো আমরা প্রত্যেকেই জানি, আর বিশেষ করে বিপিএল এ তো তার চাহিদা আকাশ ছোঁয়া। তার চাহিদাটা যে কতটা সেটা নাজমুল আবেদিন ফাহিম স্যারের একটা কথা দ্বারা প্রমাণিত হয়। আর সে কথাটা হলো, নাজমুল আবেদিন ফাহিম স্যার বলেছিলেন যে সাকিবের চাহিদা এতটাই বেশি, সাকিব যেই দলে যায় সেই দল এক্সট্রা স্পন্সরশিপ পেয়ে যায়। সাকিবের গায়ে স্পন্সরশিপ লাগানো মানেই বিজনেসম্যানদের ব্যবসায় অনেক লাভ হয়ে যায়, এতটাই চাহিদা সাকিবের। আর সেই সাকিবকেই না এইবারের বিপিএল এ কোনো দল নিতে আগ্রহ প্রকাশ করছে না। আর সেটার কারণ আছে কয়েকটা। প্রথম কারণটাই হচ্ছে দলগুলো চায় না কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে। আর সাকিব হাসান যে বর্তমানে কতটা কন্ট্রোভার্সির মধ্যে আছেন তা তো আমরা প্রত্যেকেই জানি। তো শুধু শুধু দলগুলো নিজেদের ইমেজ নষ্ট করতে চায় না। আর দ্বিতীয় কারণ হচ্ছে দলগুলোর মালিকরা প্রশ্ন করছেন যে সাকিব কি আদৌ বাংলাদেশে আসতে পারবেন আর এসে পুরো বিপিএল খেলতে পারবেন। তো সাকিব যদি দেশে নাই আসতে পারেন তো শুধু শুধু তাকে দলে নেওয়ার তো কোনো কারণ নেই, এরকমটাই বলছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যার কারণে এখন পর্যন্ত সাকিব হাসান বিপিএল এর দল পাননি। গত আসরে রংপুরের হয়ে খেলেছেন, এই আসরে কি রংপুরের হয়ে খেলবেন নাকি অন্য কোনো টিমে যাবেন এই বিষয়ে এখন পর্যন্ত কোনো খবর আসেনি। সাকিব এইরকম একটা পরিস্থিতিতে পড়বেন এটা কি সাকিব কল্পনাও করেছিল? বাংলাদেশের ভক্তরাও কি কল্পনা করেছিল? সাকিব ভক্তরা কল্পনা করেছিল? মনে হয় না কল্পনা করেছিল। সাকিব নিজেই কল্পনা করেনি যে তার পরিস্থিতিটা এতটা খারাপ হবে, বাংলাদেশের মানুষ বাংলাদেশে ঢুকতে পারবেন না। কিন্তু কল্পনা না করলেও সেটা বাস্তবেই হয়ে গিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে সাকিবকে ছাড়াই কি তাহলে বিপিএল আয়োজন হবে?